হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারেক এবং সবাইকে এক্সেল ইওর অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলেতে স্বাগত। আমরা যেটা টুকটাক অ্যানালাইসিস অথবা বিগ ডেটা নিয়ে কাজ করি, তারা এই বিষয়ে একমত হবো যে ডার্টি ডেটা ইজ এ পেইন। এবং ধরেন আমরা যখন আমাদের অ্যানালাইসিসের জন্য সিস্টেম থেকে যদি ডেটা আমরা এক্সট্র্যাক্ট করি অথবা ম্যানুয়ালি ইনপুটেড কোনো ডেটা আমরা যদি নিয়ে কাজ করি, তো ইউজুয়ালি কিছু সময় দেখা যায় যে আমাদের ডেটাগুলো প্রপারলি থাকে না। তো প্রপারলি থাকে না, হোয়াট আই মিন টু সে, যে ধরুন অ্যানালাইসিসের জন্য অথবা ডেটাটা যে প্রপার্টিজে থাকার কথা সেটা থাকে না। তো সেই ক্ষেত্রে কী করতে হয় যে আমাদের আগে ডেটাটা প্রপারলি সাজিয়ে তারপর আমাদের অ্যানালাইসিস বা রিপোর্ট প্রিপারেশনে যেতে হয়। তো আপনারা স্ক্রিনে যে একটা ডেটা সেট দেখতে পাচ্ছেন, যেখানে একটা ডামি কোম্পানি, ডামি কিছু ইনফরমেশন আছে, যেখানে ধরেন এমপ্লয়িজদের জেন্ডার, তাদের স্যালারি এবং নাম, হ্যাঁ, এবং ধরেন তাদের ওয়ার্ক লোকেশন আছে এবং কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট আমরা এই ডেটা সেটে অ্যাপ্লাই করব। তো এবং এদিকে দুটা ট্যাব আছে, যেখানে ডিপার্টমেন্ট ইনফরমেশন আছে এবং এমপ্লয়ি ডেটা আছে। ওকে, তো আমরা আগে বিফোর গোয়িং টু দিস ডেটা সেট আমরা রিকোয়ারমেন্ট আগে দেখে আসি। তো দেখেন, রিকোয়ারমেন্টসের প্রথমটা হলো গেট দ্য এমপ্লয়ি আইডি। তো আমরা এখানে এই নামের উপর বেস করে আমরা এমপ্লয়ি আইডি নিয়ে আসবো। তো আমরা যদি এমপ্লয়ি আইডির ট্যাবে যাই, তাহলে দেখতে পাবো যে এমপ্লয়ি আইডি আছে, জেন্ডার আছে, নেম আছে, যেটা আমাদের এই নেমটা এই ট্যাবে আছে। তো আমরা এই কলামটা বেস করে আমরা এমপ্লয়ি আইডি নিয়ে আসতে পারবো। ওকে, সেকেন্ড রিকোয়ারমেন্টটা হলো গেট দ্য কস্ট সেন্টার ফ্রম দ্য আইডি। তো আপনারা যে এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছেন, এখানে যে প্রথম দুই অ্যালফাবেট সেটা রিপ্রেজেন্ট করে কস্ট সেন্টারকে। তো আমরা যখন এই টেবিলে এমপ্লয়ি আইডি নিয়ে আসবো, আমরা স্প্লিট করে ফেলবো যে কস্ট সেন্টারটা। থার্ড রিকোয়ারমেন্ট হলো গেট দ্য ডিপার্টমেন্টস। তো ডিপার্টমেন্ট ট্যাবে গেলে আমরা দেখতে পাবো ডিপার্টমেন্টের সাথে কস্ট সেন্টার আছে, যেটা আমরা ধরেন যখন আমরা এমপ্লয়ি আইডি নিয়ে আসবো সেখান থেকে আমরা কস্ট সেন্টারও পেয়ে যাব। ফাইন। তারপরে রিকোয়ারমেন্ট হলো কারেক্ট দ্য ফরম্যাট অফ নেম অ্যান্ড স্যালারি। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে ধরেন এমপ্লয়িজদের যে নেম আছে সেটা কারেক্ট ফরম্যাটে নেয়, যেটা আমি বলছিলাম। কোনো নামে এক্সট্রা স্পেস আছে, কোনো ধরেন এই যে এখানে দেখেন কিছু ক্যাপিটাল স্মল লেটার মিক্স আছে, তো সেটা আমরা ঠিক করবো। এখানে দেখেন যে ফার্স্ট নেম স্মল প্রপারে আছে, সেকেন্ড নেম ফুল ক্যাপিটাল আছে, তো এগুলো ঠিক করব। এবং তারপরে রিকোয়ারমেন্ট যদি দেখি আমরা গেট দ্য ডিস্ট্রিক্ট। ওকে, এই যে ওয়ার্ক লোকেশন আছে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট আলাদা করব। এবং ফাইনালি যে রিপোর্ট রেডি করব সেটা হলো যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি। এখানে যে স্যালারি আছে সেটা তো ধরেন আমরা নেম ওয়াইজ আছে, তো এই এমপ্লয়িজের কোন কোন ডিপার্টমেন্ট আছে সেটা বের করে আমরা একটা রিপোর্ট রেডি করবো যে কোন ডিপার্টমেন্ট কত স্যালারি এক্সপেন্স হচ্ছে। তো চলেন দেখি। তো প্রথমে এমপ্লয়ি আইডি নেওয়ার জন্য আমরা যেহেতু নাম ধরে এক্সট্রাক্ট করব, এবং এখানে তো নাম প্রপারলি নেই, তো আমাদেরকে নামটাকে ঠিক করতে হবে, নেমেরটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আগে এখানে একটা কলাম খুলে ফেলি এবং এখানে কলামে নেম দেই, আপাতত নেম 1 দেই। এবং আচ্ছা, যেহেতু এখানে আনওয়ান্টেড স্পেসেস আছে, তো এই স্পেস রিমুভ করার জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করি সেটা হলো ট্রিম। তো আমি ট্রিম লিখলাম, ট্যাব, এই টেক্সটটা সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাবেন যে এখানে যদি আমি সব জায়গায় নেই, দেখবেন যে আনওয়ান্টেড যত স্পেস আছে, মানে ফারহানা ইসলামে এখানে যে অনেকগুলো স্পেস ছিল এখানে এটা চলে গেছে। ওকে, এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা ধরেন এই যে নামেরটা যে ক্যাপিটাল স্মল লেটার মিক্স, হ্যাঁ, সেটা ঠিক করার জন্য আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হলো প্রপার। তো আমরা এখানেই বিফোর ট্রিম প্রপার লিখব এবং এটাকে দিয়েই ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের নেমের ইস্যুটাও আই থিঙ্ক ঠিক হয়ে যাওয়ার কথা, এবং ড্র্যাগ করে দেব। তো সাউন্ডস গুড, আমরা নামটা ঠিক করে ফেলেছি। এটা আমি ভ্যালু পেস্ট করে দিব, ফর্মুলা সরাই দিব। সেটা করার জন্য এটা কপি করবো এবং এই রেঞ্জেই পেস্ট করে দেব। তো
তো আমি শর্টকাট হলো অল্টারনেট ভি অ্যান্ড ভি দিয়ে আমি শর্টকাট ইউজ করি, বাট এখানে যেটা করব স্পেশালি গিয়ে ভ্যালুজ দিয়ে দেবো অ্যান্ড ওকে করে দেবো। তো আমাদের তাহলে আর এই কলামটা লাগবে না, তো আমি রিমুভ করে দিচ্ছি এটা, এবং এখানে নেমটা আমি ঠিক করে দিই। ওকে, এখন আমরা যেটা করব, এই নেমের উপরে বেস করে আমরা আপনার এমপ্লয়ি আইডিসগুলো নিয়ে আসবো। ওকে, এমপ্লয়ি আইডিসগুলো যদি দেখি, ওকে, তো এমপ্লয়ি আইডিসের জন্য আমরা যেহেতু ভিলুকআপ ইউজ করবো নাকি ইন্ডেক্স এন্ড ম্যাচ ইউজ করবো, যেহেতু আমাদের কি বলে লুকআপ ভ্যালু, ওকে, লুকআপ ভ্যালু যেহেতু এটা এবং আমাদের ডেটা সেটে এটা আমাদের ডেটা সেটের লেফট সাইডে আছে, তাহলে আমরা ভিলুকআপ এখানে ইউজুয়ালি ইউজ করতে পারবো না। সেটার জন্য আমরা ইউজ করবো আপনার ইন্ডেক্স এন্ড ম্যাচ। তো সেটা করার জন্য আমি নর্মালি ইন্ডেক্স এন্ড ম্যাচ এভাবে করি, যা ধরেন ইন্ডেক্স যখন অ্যারে রিকোয়ারমেন্ট হয়, তখন আমি এভাবে চিন্তা করি যে আমি কোন ভ্যালুটা এখানে দেখতে যাচ্ছি। তো আমরা দেখতে চাচ্ছি এখানে আপনার এমপ্লয়ি আইডি। তো আমি সিলেক্ট করে ফেললাম এবং এটা লক করে ফেললাম, কারণ আমরা ওই রেজাল্টের সেকশনে আমরা ড্র্যাগ করবো যেহেতু, হ্যাঁ, এবং কমা দিয়ে তারপরে রিকোয়ারমেন্ট হলো রো নাম্বার। রো নাম্বারের ক্ষেত্রে আমি ম্যাচ ইউজ করি। ম্যাচের ক্ষেত্রে ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হলো আমার নেম, কমা, এবং লুকআপ অ্যারে। লুকআপ অ্যারের ক্ষেত্রে আমি এই অ্যারেটা সিলেক্ট করে ফেলবো এবং সেই সাথে লক করে এক্সাক্ট ম্যাচ করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে ফেললাম, পেয়ে গেলাম। তো আমরা এখানে আমাদের এমপ্লয়ি আইডিসগুলো পেয়ে গেলাম, মানে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো। আমি একটু মার্ক করে দিই, ধরেন গ্রিন মার্ক করলাম, ফাইন। এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো কস্ট সেন্টার, গেট দ্য কস্ট সেন্টার ফ্রম দ্য আইডি। এখন আমরা এই যে কলাম আছে এমপ্লয়ি আইডিসের, সেখান থেকে কস্ট সেন্টার আলাদা করব। তো আমি আপনাদেরকে এখানে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে স্প্লিট করে দেখাবো। তো ফ্ল্যাশ ফিলের ক্ষেত্রে আমি এখানে কস্ট সেন্টার লিখে দিই। ইউজুয়ালি যেটা করবেন, জাস্ট যেহেতু প্যাটার্ন সেম, যে প্রথম দুটো অ্যালফাবেট কস্ট সেন্টার রিপ্রেজেন্ট করে, আমরা জাস্ট সিম্পলি আপনার এটা তুলব, এমআর লিখলাম, বিডি লিখলাম। এটা লিখলে ওরা ট্রেনটা বুঝতে পারলে ওরা এটা এমনি এমনি চলে আসবে। ওকে, এখন ধরেন যেহেতু আসে নেই, তো হোয়াট উই ক্যান ডু, যে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করব এবং সিম্পলি কন্ট্রোল প্লাস ই ফর এলিফেন্ট প্রেস করব। প্রেস করলে দেখেন এটা সহজেই এই ট্রেনটা ওরা নিয়ে আসছে। তো আমরা আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা কস্ট সেন্টার আনা, সেটাও এনে ফেললাম। থার্ড রিকোয়ারমেন্ট হলো গেট দ্য ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট আনা এই টেবিলে ডিপার্টমেন্ট আনার জন্য আমাদের কি লাগতো এমপ্লয়ি আইডিস, আই গেস, না, কস্ট সেন্টার যেটা আমরা নিয়ে আসছি। তো আমরা এখন সিম্পলি ভিলুকআপ ইউজ করি ডিপার্টমেন্টগুলো নিয়ে আসতে পারি। চলেন দেখি, আমি আগে কলাম হেডার দিয়ে দিই। ওকে, তো এখানে আমরা জাস্ট ভিলুকআপ করছি, কস্ট সেন্টার সিলেক্ট করলাম আমার লুকআপ ভ্যালু হিসেবে, এবং আমার টেবিল হলো এটা, সিম্পলি লক করে দিলাম, যেহেতু আমরা ওদিকে ড্র্যাগ করব যেন রেঞ্জটা সরে না যায়। কলাম 2, কমা, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, চলে আসলো। তো আমরা ধরেন এখানে কস্ট সেন্টার বেসিসে কোন ডিপার্টমেন্ট হওয়ার কথা আমরা নিয়ে আসছি, আমরা এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে ফেললাম। তারপরে রিকোয়ারমেন্ট হলো কালেক্ট দ্য ফরম্যাট অফ নেম অ্যান্ড স্যালারি। আচ্ছা, নেমে তো আমরা ফার্স্টেই ফরম্যাটটা ঠিক করে ফেলছি, তো এবং সেকেন্ড হলো স্যালারি। ওকে, এখানে স্যালারির যে ফরম্যাটটা আছে সেটা জেনারেল আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো অনেকেই এটা যেহেতু স্যালারি অনেকেই এক্সপেক্ট করে যে এটা ওই দেশের কারেন্সি হিসেবেই থাকবে। তো আমরা সিম্পলি যেটা করতে পারি, এই রেঞ্জটা সিলেক্ট করব এবং আপনার কন্ট্রোল 1 প্রেস করব, রেঞ্জ সিলেক্ট করে কন্ট্রোল 1।
সেটা প্রেস করলে এই ফরম্যাট সেলটা ওপেন হবে। আমরা কারেন্সিতে যাব এবং বাংলাদেশি টাকার আইনটা পিক করব এখান থেকে। এই যে এটা, আমি ইউজুয়ালি ডেসিমাস রাখি না, তো আমি 0 করে দিলাম। ওকে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টাকার পরে সাইনটা আসছে, তো অনেকেই চায় যে ডলার সাইনের মতো এটা প্রথমে থাকবে। তো সেটা করার জন্য আমি যেভাবে করি সেটা হলো যে আবার Ctrl+1 প্রেস করব, প্রেস করে আমি ডিরেক্ট চলে যাই কাস্টমসে। কাস্টমস এই জিনিসটা হলো আপনার যে সেল সেটা কিভাবে দেখাবে অন স্ক্রিন, রিপ্রেজেন্ট হবে। তো এখন দেখেন এভাবে দেখাচ্ছে প্রথমটা। তো আমি যেটা করবো, যেটা আমি ডলার সাইন টাকা সাইনটা নিয়েছিলাম, এই ফরম্যাটটা জাস্ট কাট করে এটা সামনে পেস্ট করে দেবো এবং স্পেস দিয়ে দেবো একটা, যেটা একটা গ্যাপ দরকার। তো আমি ওকে করলে দেখেন চলে আসলো। তো এই এই রিকোয়ারমেন্টও ফুলফিল। তারপরেরটা হলো ফিল দ্য গ্যাপস ইন জেন্ডার। ওকে, এখানে দেখেন যে আমরা যে ডেটা সেটটা পেয়েছি এখানে কিছু কিছু জেন্ডারের মধ্যে গ্যাপ আছে, তো সেটাও ফুলফিল করতে হবে। তো সেটা করার জন্য আমি একটা কলাম নিলাম। তো বেস তো হবে ধরেন আমাদের এমপ্লয়ি আইডি, যেহেতু আমরা নেম দিয়েও করতে পারি, বাট আমি এমপ্লয়ি আইডি দিয়ে করলাম। তো সেম আমি জেন্ডার লিখে ফেললাম এবং ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দিয়ে আমি সেটাও করে নিচ্ছি। ইন্ডেক্স ফর্মুলা প্রথম হলো অ্যারে। তো ইউজুয়ালি আমি এভাবে চিন্তা করি ফেচ করার সময়, জাস্ট ইন কেস অফ ফেচিং ডেটা ফ্রম দ্য আদার ওয়ার্কশিট, আমি আমার থিঙ্কিং প্রসেস হলো ইন্ডেক্স থেকে অ্যারে। তো আমি কোন আমার রেজাল্টটা কি, তো আমি দেখতে চাচ্ছি আমার জেন্ডারটা। তো এই জেন্ডারটা আমি নিলাম, লক করলাম এবং এখানে যে রো নাম্বার আছে সেখানে ম্যাচ দেই। ওকে, ম্যাচের ক্ষেত্রে আমি যেটা করি, প্রথম জানতে চাচ্ছে কি লুকআপ ভ্যালিউ। তো লুকআপ ভ্যালিউ হবে আমার এমপ্লয়ি আইডি কমা এবং লুকআপ অ্যারে হবে আমার এই অ্যারেটা। ফিক্স করে দিলাম এবং এক্স্যাক্ট ম্যাচ দিয়ে করলে ওকে। এখানে কিছু এরর আসছে, কেন আসছে আমি একটু চেক করি। আমি তাহলে এই ফর্মুলাটা আবার রিরাইট করছি, দেখি কোন জায়গায় এররটা হলো। আমার অ্যারে হলো এটা, না সরি, আমার অ্যারে হলো জেন্ডার ফিক্স দেন ম্যাচ। ওকে, ম্যাচ। এখন দেখি ঠিক হয় কিনা, চলে আসছে। আচ্ছা, ওকে, আমরা সবগুলা ডেটা ফেচ করে নিলাম, বাট এখানেও একটা ইস্যু যদি আপনি দেখেন, তাহলে আবার দেখেন এখানেও কোনো কোনো মেলের ক্ষেত্রে স্মল লেটার, কোনো কোনোটায় প্রপারে আছে, কোনো ফিমেলের মধ্যে সব ইসে আছে। তো আমরা একই ফরম্যাটে চাচ্ছি, তো সেটা করার জন্য আমরা নেমের ক্ষেত্রে যেটা করেছিলাম প্রপার ফাংশনটা, সেটা আমরা এখানে ইউজ করতে পারি। জাস্ট এখানে আমরা প্রপারটা নিয়ে আসবো, সিম্পলি এটা দিলে সলভ জিনিসটা সলভ। এখন এটাকে আমি একটু ভ্যালু পেস্ট করে দিই এবং এই কলামটা আমি রিমুভ করে দিতে পারি। এটাকে আমি এখানে পেস্ট করে দিই, তাহলেই হলো। এটাও এই রিকোয়ারমেন্টও ফুলফিলড। আদার হলো গেট দ্য ডিস্ট্রিক্ট। ওকে, তো এই যে ওয়ার্ক লোকেশন আছে, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট এক্সট্রাক্ট করব। তো এটা দুইভাবে করা যায়। আমরা এমপ্লয়ি আইডি থেকে যখন ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করেছিলাম একটা এক্সেলকে প্যাটার্ন দিয়ে, সেটা তো দেখেছেন। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে আপনার ডেটার টেক্সট টু কলাম ফাংশন দিয়ে কীভাবে করবেন। তো আমি ডিস্ট্রিক্ট লিখে ফেলি এখানে। এখানে একটু দিয়ে দিই।
আচ্ছা, সেটা এখন এটা করার জন্য আমরা যেটা করব, সিম্পলি এই রেঞ্জটা সিলেক্ট করব, যাব ডেটাতে, গিয়ে এই টেক্সট কলাম দেব। ওকে, এখন এখানে আমরা দুইভাবে করতে পারি, ডেলিমিনেটেড দিয়ে, ফিক্স দিয়ে। আমি ডেলিমিনেটেডে দেখাবো। ডেলিমিনেটেডে গিয়ে আমাদের এখানে দেখেন সব একটা ক্রাইটেরিয়া হলো যে সবটার পাশে সরি কমা আছে, কমা ধরে আলাদা করা আছে, এটা করতে পারি। অথবা হ্যাঁ, কমা দিয়ে আমরা করব, সেটা মনে বেটার হওয়ার কথা। দেখেন এখানে ওরা একটা রেজাল্ট শো করছে, আমরা ওকে করে ফিনিশ দিলাম। ইজিলি দেখেন আমাদের এখান থেকে আলাদা হয়ে গেল। ওকে, তো আমি এখানে এটাকে ডিস্ট্রিক্ট করে দিই এবং এটা রিমুভও করে দিতে পারি। ফাইন। ওকে, এখানে কিছু কিছু দেখবেন যে ওয়ার্ক ফ্রম হোম আছে, যারা ধরেন বাসা থেকে সাপোর্ট দিচ্ছে, তো সেটা আমরা এখানে রাখতে পারি। অথবা আমরা কি বলে ডিস্ট্রিক্ট থেকে সরায় ফেলতে পারি, যেহেতু কি বলে ডিস্ট্রিক্টে কোনো নাম নাই, তো আমরা লিখে দিতে পারি যে নো নাল নাল লিখে দিতে পারি। আই থিঙ্ক সেটা ভালো হবে। হয়ে গেল। তো আমরা আমাদের এই ডেটা, এই রিকোয়ারমেন্টসও ফুলফিল করে ফেললাম। এখন যেটা ফাইনাল রিকোয়ারমেন্ট, সেটা হলো যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি। আমরা যে ডিপার্টমেন্টটা বের করেছি, সেখান থেকে আমরা পার ডিপার্টমেন্ট, ধরুন মার্কেটিংয়ে কত টোটাল স্যালারি আমরা দিয়েছি, বা ট্রেনিংয়ে কত দিয়েছি, তো এখানে তোমার ডুপ্লিকেটও থাকতে পারে। তো আমরা আগে ডুপ্লিকেটটা রিমুভ করে দেবো। আমরা আগে যেটা করব সেটা হলো যে কপি করে এখানে পেস্ট করলাম। সরি, এখানে যেহেতু ফর্মুলা আছে, আমরা ভ্যালু পেস্ট করবো অ্যাকচুয়ালি। পেস্টে গিয়ে ভ্যালু পেস্ট, ওকে, চলে আসলো। এবং এখান থেকে আমরা ডুপ্লিকেটটা রিমুভ করবো। ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমরা আগে আবার সেম ডেটাতে যাব এবং সেখান থেকে রিমুভ ডুপ্লিকেট দেব, ওকে করবো। অ্যান্ড রিমুভ আপনার ডুপ্লিকেটসগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা স্যালারি লিখে এখানে একটু ফরম্যাটিং করে দিই, সিম্পলি জাস্ট ওকে। তো ইউজুয়ালি আমরা যেহেতু টোটাল মার্কেটিংয়ের স্যালারি, টোটাল সেলসের স্যালারি এখানে নেব, তো আমরা সাম ইফেক্টসের ব্যবহার করে নিতে পারি। তো সেটা করার জন্য আমি জাস্ট সিম্পলি লিখলাম সাম ইফস। ওকে, একটু আমি ডান দিকে নিয়ে আসি। আচ্ছা, আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো সাম রেঞ্জ। কোন রেঞ্জটা আমি সাবমিশন করতে চাচ্ছি অথবা যোগ করতে চাচ্ছি, সেটা হলো আমার স্যালারি। আমি রেঞ্জটা পুরোটা স্যালারিটা নিলাম এবং ফিক্স করে দিলাম, যেহেতু আমরা ড্র্যাগ করবো সেটা এই রেঞ্জটা। ওকে, কমা। সেকেন্ড রেঞ্জ হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, যে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি সাবমিশনটা করতে যাচ্ছি, সেটা হলো ডিপার্টমেন্টস। তো আমি সেম ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া নিব, ফিক্স করব, কমা। এবং থার্ড অ্যান্ড ফাইনাল রিকোয়ারমেন্ট হলো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আমার হলো এটা। এটা আমি ফিক্স করবো না, কারণ আমি যখন ড্র্যাগ করবো আমি চাবো যে আমার ক্রাইটেরিয়াগুলো ড্র্যাগ হোক। তো জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে আমি ইন্টার দিলেই চলে আসলো, হয়ে গেল। ওকে, যদি দেখেন আমি সাম যোগ করি, কত আসলো এখানে 13,78,753। এখানেও সেম হওয়ার কথা।